আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি, কারণ আপনারা অনেকেই আছেন আমার ভিডিওতে কমেন্টস করে অনেক কিছু জানতে চান। আমি হয়তোবা আপনাদেরকে কমেন্টসের রিপ্লাইগুলো যদি আমি টেক্সট আকারে দিই, তাহলে আপনারা অনেকেই হয়তোবা ক্লিয়ারলি বুঝবেন না, যার কারণে ভিডিওতে আজকে বলা। প্রায়ই এরকম কমেন্টস আসে যে ভাই, আমি তো রাজশাহীতে আছি বা খুলনাতে আছি বা বগুড়া আছি, এইসব এলাকাগুলোয় কি আমি পাঠাও পার্সেল বা পাঠাও ফুডে কাজ করতে পারবো কিনা। তো তাদের উদ্দেশ্যে বলি, আসলে পাঠাও পার্সেল বা পাঠাও ফুড হচ্ছে শুধুমাত্র ঢাকার ভিতরে, পুরা ঢাকার ভিতরে কাজ করা যায়। পাশাপাশি হচ্ছে চট্টগ্রামেও পাঠাও পার্সেল বা পাঠাও ফুডে কাজ করা যায়। এছাড়া অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলো আছে সেই ডিস্ট্রিক্টগুলোতে পাঠাও পার্সেল বা পাঠাও ফুডে কাজ করা সম্ভব না। আর ঢাকার আশেপাশের জেলাগুলা যেমন নারায়ণগঞ্জ প্লাস গাজীপুর, ওইদিকে আসলে পাঠাও পার্সেল বা পাঠাও ফুডে করা যাবে কিনা সেই বিষয়টা যদি বলতে চাই, দেখেন যারা হচ্ছে নারায়ণগঞ্জে থাকেন তারা যাত্রাবাড়ি থেকে এসে পাঠাও পার্সেলের কাজ শুরু করতে পারেন। আর যারা হচ্ছে আপনার হচ্ছে এই গাজীপুরের দিকে থাকেন তারা একটু ভিতরে উত্তরার দিকে এসে কাজ শুরু করতে পারেন। বাট ওই ডিস্ট্রিক্টগুলোতে আসলে রিকোয়েস্ট খুব কম পাওয়া যাবে, যার কারণ হচ্ছে আপনি কাজ করেও মজা পাবেন না। আপনি অ্যাকাউন্ট করে রাখতে পারেন, কিন্তু ঢাকার আশেপাশে যে জেলাগুলো আছে ওইখানে আপনি সারাদিন যদি পাঠাও পার্সেল অ্যাকাউন্ট যদি অনলাইন করে রাখেন, তারপরেও কিন্তু আপনি তেমন একটা রিকোয়েস্ট পাবেনই না। তাই আপনাদেরকে বলবো, আপনাদের যদি ঢাকার ভিতরে এসে কাজ করার মন মানসিকতা থাকে তাহলে আপনারা অ্যাকাউন্ট করুন। এই প্রশ্নটা আপনাদের অনেকের কাছ থেকে শুনতে হয়েছে যে ভাই, আমি যদি ফুল টাইম সাইকেল দিয়ে ফুড ডেলিভারিতে কাজ করি তাহলে আমার মান্থলি কত টাকা ইনকাম আসতে পারে। দেখেন, আপনারা হয়তো অনেকেই জানেন যে পাঠাও ফুডে যারা কাজ করে তারা কিন্তু একটা জোন নিয়ে কাজ করে। তো প্রত্যেকটা জোনে কিন্তু একরকম ইনকাম হয় না। যেমন গুলশান, রামপুরা, খিলগাঁও, তারপর হচ্ছে আপনার ধানমন্ডি, ওই এরিয়াগুলোতে আপনার হচ্ছে যেরকম ইনকাম, ঠিক ওই রকম ইনকাম কিন্তু আপনি আশেপাশের অন্য অন্য এরিয়াতে পাবেন না। তাছাড়া যারা ফুড ডেলিভারিতে একদম ফুল টাইম কাজ করে, সেটা যে কোনো জোনেই হোক ঢাকার ভিতরে, যারা মন দিয়ে কাজ করে, যাদের ইনকামের প্রতি চিন্তাভাবনা আছে বা নিজের পেটে ক্ষুধা আছে, যারা হচ্ছে সিরিয়াসলি কাজটা করে, তারা কিন্তু প্রচুর টাকা ইনকাম করে। কীরকম ইনকাম করে সেটা যদি বলতে চাই, তাহলে দেখেন, আপনি যদি ফুড ডেলিভারিতে কাজ করেন তাহলে আপনি যদি 500 বা 1000 টাকা নিয়ে কাজে নামেন, ওই অ্যামাউন্টের ভিতরে কিন্তু আপনার ফুড রিকোয়েস্ট আসবে। আর আপনি যদি 2, 3, 4 বা 5000 টাকা ক্যাশ নিয়েও আপনি যদি কাজে নামেন, তাহলে কিন্তু আপনি রিকোয়েস্ট একটু বেশি পাবেন। প্লাস আরেকটা বিষয় হচ্ছে কাজের যে সময়, আপনি যদি স্লট একটু বেশি সময় নেন, বেশি সময় কাজ করেন, অর্থাৎ ফুল টাইম যদি কাজ করেন, তাহলে আপনি মান্থলি 30,000 টাকার বেশিও ইনকাম করতে পারবেন। তো আপনারা অনেকে আছেন পাঠাও পার্সেলে জয়েন করার পর আমাকে ফোনে বা মেসেজে অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই, কোন এরিয়াগুলোতে ভালো ট্রিপ পাওয়া যায় বা পার্সেল রিকোয়েস্ট পাওয়া যায়। তো আমি তো অনেকবারই বুঝিয়েছি আপনাদেরকে যে অফিসিয়াল অনেক আবাসিক এলাকা আছে যে এরিয়াগুলোতে ভালো পার্সেল রিকোয়েস্ট পাওয়া যায়, অথবা বিভিন্ন মার্কেটের সামনে গিয়ে দাঁড়ালেও হচ্ছে ভালো পার্সেল রিকোয়েস্ট পাওয়া যায়। তো এখন থেকে আর কষ্ট করে আপনাদেরকে এগুলো বলা লাগবে না বা বোঝানোও লাগবে না কোন কোন এরিয়াগুলোতে কী বারে বা কত তারিখে হচ্ছে আপনি ভালো পার্সেল রিকোয়েস্ট পাবেন। সেটা কিন্তু অলরেডি পাঠাওয়ার ইনবক্সে কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হয়। জাস্ট আপনারা পাঠাওয়ার ইনবক্সটা সবসময় একটু ফলো করবেন। তো আপনারা পাঠাওয়া কাজ করতে গিয়ে অনেক সময় পাঠাও ড্রাইভ অ্যাপস থেকে বের হয়ে আপনারা বিভিন্ন অ্যাপসে থাকেন, অথবা মোবাইলের চার্জ শেষ হবে বিদায় আপনারা ফোনের স্ক্রিন অফ করে রাখেন। তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আপনার হচ্ছে যদি পাঠাও কাজ করা অবস্থায় ফোনের স্ক্রিন যদি অফ থাকে তাহলে কোনো সমস্যা হবে কিনা, অথবা অন্য অ্যাপসে যদি আমি যাই তাহলেও কোনো সমস্যা হবে কিনা। তো সেই প্রশ্নটার উত্তরটা হচ্ছে, যতটা সময় ধরে আপনি রিকোয়েস্ট পাচ্ছেন না, ঠিক ততটা সময় ধরে আপনি চেষ্টা করবেন আপনার অ্যাপের স্ক্রিনটা অন রাখার জন্য। আর যদিও বাই চান্স যদি আপনি অফ করেন, বেশি সময় স্ক্রিন অফ করে রাখবেন না, একটু পরপর হলেও স্ক্রিনটা অন করে আবার হচ্ছে রিলোড দিবেন, ডায়াগনস্টিকটা চেক দিবেন। এই হলো ডিভাইস স্ক্রিন অন আর অফের বিষয়টা। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি পাঠাও ড্রাইভে কাজ করা অবস্থায় আপনি যদি অন্য অ্যাপসে যান তাহলে কি আপনার কোনো সমস্যা হবে কি না। ধরেন আপনি রিকোয়েস্ট পাচ্ছেন না, একটা জায়গায় অনেকক্ষণ যাবৎ বসে আছেন, তখন আপনি জাস্ট ফোনে ফেসবুক বা অন্য কোনো কিছু স্ক্রল করছেন, ঠিক সেই সময়টা হচ্ছে আপনার রিকোয়েস্ট আসলে কি ক্যান্সেল হয়ে যাবে কি না।
সমস্যা নাই, কিন্তু আপনি যখন অনলাইন থাকবেন, অনলাইন থাকা অবস্থায় আপনি পাঠাও ড্রাইভ অ্যাপ থেকে অন্য অ্যাপে যাবেন, কিন্তু মিনিমাইজ করে। আছে না যে হচ্ছে একদম ব্যাক বাটনে ক্লিক করে আপনি একদম বের হয়ে তারপর অন্য অ্যাপে ঢুকবেন, তাহলে কিন্তু আপনার রিকোয়েস্ট এসে কিন্তু আপনার এখানে দেখবেন রিকোয়েস্ট এসে আবার চলে গিয়েছে। যখন আপনি অ্যাপটা অন করবেন তখন দেখবেন যে আপনার এখানে একটা রিকোয়েস্ট আসছিল, বাট আপনি এটা ধরতে পারেন নাই। তাই বলবো সবসময় স্ক্রিনটা অন রাখারই চেষ্টা করুন। যদি কখনও অফ রাখেন 2, 4, 5 মিনিট পর পর আবার স্ক্রিনটা অন করে রিলোড দিবেন, ডায়াগনস্টিকটা চেক দিবেন। আবার যদি অন্য অ্যাপসে যান মিনিমাইজ করে যাবেন, তারপর যখন আবার পাঠাও ড্রাইভ অ্যাপসে আসবেন, আসার পর কি করবেন, আবার চেষ্টা করুন রিলোড দেওয়ার অথবা হচ্ছে ডায়াগনস্টিকটা চেক দেওয়ার। আপনাদের যাদের যাদের মনের ভিতরে এরকম অনেক প্রশ্ন জমে আছে পাঠাও সম্পর্কে, জাস্ট আপনাদের জন্য এখন থেকে প্রতি বৃহস্পতিবার রাত 9:30 থেকে 10টার ভিতরে আমি হচ্ছে লাইভে আসার চেষ্টা করব। আমার ইউটিউব চ্যানেলে জাস্ট আপনারা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, যাতে করে লাইভে আসলে আপনাদের এখানে নোটিফিকেশান যায়। তারপর আপনাদের মনের ভিতর যত প্রশ্ন আছে আপনারা জাস্ট আমাকে করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা ভিডিওটি ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।